আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অষ্টম অধ্যায় সম্পর্কের যত্ন করি ভালো থাকি। এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি। এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। সীমাবদ্ধতা দূর করতে যে কাজগুলো এড়িয়ে চলব, এখানে কিছু বিষয় রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবা। এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না। কিভাবে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকব, এর অপর পৃষ্ঠায় আসি। অপর পৃষ্ঠায় একটি ছক রয়েছে, নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকার কিছু উপায় এখানে দেওয়া আছে, এই উপায়গুলো পড়ে নিবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো পড়বা। পড়ার পরে এখানে একটি ফাঁকা ঘর রয়েছে। ফাঁকা ঘরে কি করতে হবে? একটি চিঠি লিখতে হবে। চিঠিটা কি? তোমার বন্ধু বা সহপাঠীর নিকট কি করতে হবে? তোমার অনুভূতি জানিয়ে একটি চিঠি লিখতে হবে। আমি এখানে চিঠিটি উল্লেখ করেছি, তোমরা এই চিঠিটি খুবই ছোট করে লেখার চেষ্টা করবা। এখানে আমি চিঠি লিখছি, প্রিয় হাসান, তোমার প্রতি আমার আন্তরিকতা, অভিনন্দন ও ভালোবাসা রইল। আশা করি ভালো আছো, সব সময় ভালো থাকো এই কামনা করি। তোমার প্রতি আমি কৃতজ্ঞ। তোমার পরামর্শ, আন্তরিকতা, ভালোবাসা ও ইতিবাচক মনোভাব থেকে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। আমার যে নেতিবাচক মনোভাব ছিল তা তোমার সহযোগিতায় দূর করতে পেরেছি, যার ফলে আমি আমার বন্ধুবান্ধবদের কাছে গ্রহণীয় একজন মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছি। শুধু তাই নয়, সমাজে নেতিবাচক মনোভাব কিভাবে দূর করতে হবে সে বিষয়েও তোমার কাছ থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। দোয়া করি সবসময় ভালো থাকো ও বেশি বেশি ভালো কাজ করো। ইতি তোমার বন্ধু রতন। এভাবে এখানে এই ফাঁকা জায়গাটিতে একটি চিঠি লিখবা। এরপরে নিচের এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়বা। পড়ার পরে অপর পৃষ্ঠায় আসি। অপর পৃষ্ঠার এখানে বলা হয়েছে, এবার তাহলে শিক্ষকের নির্দেশনা মতো আমি পারি আমরা পারি ছকটি পূরণ করি। এখানে ছকটির শিরোনামটা হলো আমি পারি আমরা পারি। ছকটির প্রথম কলামে সীমাবদ্ধতা বা নেতিবাচক আচরণ, এরপরে কলামে এটি দূর করতে আমি যা করব, এরপরের কলামে এটি দূর করতে আমরা সবাই মিলে যা করব। প্রথমেই কি করব? আমি যা করব, আর পরে হচ্ছে আমরা সবাই মিলে যা করব। এখানে প্রথমেই সীমাবদ্ধতা বা নেতিবাচক আচরণ আমি দিয়েছি উপহাস। এটি দূর করার জন্য আমি যা করব, তাদেরকে বুঝাবো যে এটা ভালো কাজ নয়। এরপরে আমরা যা করব, এই কাজটি দূর করার জন্য সবাই মিলে উপহাস করার বিরুদ্ধে একত্রিত হব। এরপরে নেতিবাচক বা সীমাবদ্ধতা দিয়েছি ধূমপান। তাহলে আমি যা করব, ধূমপানকারীদের সংস্পর্শ এড়িয়ে চলব। এরপরে আমরা যা করব, ধূমপানের বিরুদ্ধে সোচ্চার হব। এরপরে দিয়েছি নেতিবাচক বা সীমাবদ্ধতা, নেতিবাচক অঙ্গভঙ্গি। তাহলে আমি যা করব, সর্বদা তাদের থেকে দূরে থাকব। আর আমরা যা করব, এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব। এরপরে নেতিবাচক আচরণ দিয়েছি বিদ্যালয় পালানো। তাহলে কি করব? আমি যা করব, বিদ্যালয় পালাবো না। এরপরে সবাই যা করব, বিদ্যালয়ে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে খারাপ আচরণ দিয়েছি, নেতিবাচক আচরণটা যে খারাপ আচরণ করব না, এটা হচ্ছে আমি যা করব। আর এরপরে আমরা যা করব, ভালো আচরণ করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করব। এভাবে এখানে এই ছকটির উত্তর করবা। আমি যা করি বা আমরা যা করব, এই ছকটির উত্তর করবা। এরপরে নিরাপদ সম্পর্ক চর্চা, এখানকার এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানে এই অধ্যায়ের সর্বশেষ কাজ আমার অগ্রগতি আমার অর্জন। আমার অগ্রগতি আমার অর্জনের এখানে দুইটি ছক রয়েছে। ছক 1, আমার অংশগ্রহণ স্বাস্থ্য সুরক্ষা বইয়ে করা কাজ। প্রথমেই অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ। এরপরে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে সম্পর্কের প্রতি সচেতনতা ও গুরুত্ব। এরপরে বইয়ে সম্পাদিত কাজের মান। এরপরে প্রথমে দিবা নিজের মন্তব্যের এখানে ভালো, খুব ভালো, খুব ভালো। এখানে খুব ভালো দিতে পারো, ভালোও দিতে পারো। আর যদি একটু কম ভালো হয় তাহলে কী করবা? আরও ভালো করার সুযোগ আছে। এরপরে শিক্ষকের মন্তব্য ভালো, খুব ভালো, খুব ভালো। এরপরে আসি অপর পৃষ্ঠায়। ছক 2, আমার নিরাপদ সম্পর্ক চর্চা। প্রথমেই এখানে সহপাঠী ও সমবয়সীদের সাথে নিরাপদ সম্পর্ক চর্চা সংক্রান্ত পরিকল্পনার যথার্থতা। তারপরে পরিকল্পনা অনুযায়ী অনুশীলনগুলো জার্নালে লিপিবদ্ধকরণ। এরপরে হচ্ছে সহপাঠী ও সমবয়সীদের সাথে অনিরাপদ সম্পর্কের ঝুঁকি চিহ্নিত করে সহায়তা করতে, এখানে সহায়তা চাইতে পারা। প্রথমেই নিজের মন্তব্য খুব ভালো, খুব ভালো, ভালো, আমি এভাবেই দিয়েছি। এরপরে অভিভাবকের মন্তব্য খুব ভালো, খুব ভালো, ভালো। এরপরে শিক্ষকের মন্তব্য খুব ভালো, খুব ভালো, আরও ভালো করার সুযোগ আছে।
এভাবে এখানে ছক 1 ও ছক 2 এর উত্তর করবা। আর এই উত্তরটি করার মাধ্যমে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সম্পূর্ণ বইয়ের উত্তর সম্পূর্ণ হলো। আর এই উত্তরগুলো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সম্পূর্ণ সমাধানের এই প্লেলিস্টে গিয়ে সবগুলো ভিডিও পেয়ে যাবা। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।